দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের জন্য তাদের আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গলদ অর্থাৎ ভুল, খালাস অর্থাৎ শেষ, আলহিন অর্থাৎ এখন, সৌবি অর্থাৎ করা, কফিল অর্থাৎ মালিক। আনা অর্থাৎ আমরা, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমরা। সিদি অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদি, বাংলাতে হবে সোজা। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমরা, সিদি অর্থাৎ সোজা, জিয়াদা অর্থাৎ অনেক, আসিফ অর্থাৎ দুঃখিত, সাদিক অর্থাৎ বন্ধু। 3 অর্থাৎ ডুমুর ফল, আরবিতে হবে 3, বাংলাতে হবে ডুমুর ফল। বামিয়া অর্থাৎ ঢেঁড়স, আরবিতে হবে বামিয়া, বাংলাতে হবে ঢেঁড়স। তামাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তামাতিম, বাংলাতে হবে টমেটো। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। 3 অর্থাৎ ডুমুর ফল, বামিয়া অর্থাৎ ঢেঁড়স, তামাতিম অর্থাৎ টমেটো, হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে, বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই। দাউম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাউম, বাংলাতে হবে ডিউটি। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে কাপড়। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দাউম অর্থাৎ ডিউটি, আসান অর্থাৎ কারণ, হাদা অর্থাৎ এটা, মালাবিস অর্থাৎ কাপড়, জেন অর্থাৎ ভালো। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হার। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলাতে হবে চোখ। জুমজুমা অর্থাৎ খুলি, আরবিতে হবে জুমজুমা, বাংলাতে হবে খুলি। লেশন অর্থাৎ জিব্বা, আরবিতে হবে লেশন, বাংলাতে হবে জিব্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আজম অর্থাৎ হার, ইয়াদ অর্থাৎ হাত, আইন অর্থাৎ চোখ, জুমজুমা অর্থাৎ খুলি, লেসন অর্থাৎ জিব্বা। লিয়া অর্থাৎ দাড়ি, আরবিতে হবে লিয়া, বাংলাতে হবে দাড়ি। শরীব অর্থাৎ গোপ, আরবিতে হবে শরীব, বাংলাতে হবে গোপ। জিসম অর্থাৎ দেহ, আরবিতে হবে জিসম, বাংলাতে হবে দেহ। দিমাগ অর্থাৎ ঘিলু, আরবিতে হবে দিমাগ, বাংলাতে হবে ঘিলু। রেশ অর্থাৎ মাথা, আরবিতে হবে রেশ, বাংলাতে হবে মাথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লিয়া অর্থাৎ দাড়ি, শরীব অর্থাৎ গোপ, জিসম অর্থাৎ দেহ, দিমাগ অর্থাৎ ঘিলু, শর অর্থাৎ মাথা। মিন্নি অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে থেকে।
ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। হাগ্গে অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গে, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিন্নি অর্থাৎ থেকে, ইয়াল্লা অর্থাৎ চলো, ইবদা অর্থাৎ শুরু করা, আনা অর্থাৎ আমি, হাগ্গে অর্থাৎ আমার। আমি খেজুর খাচ্ছি, আরবিতে হবে আনা আক্কেল তামুর। আমি খেজুর খাচ্ছি, আরবি অর্থ হবে আনা আক্কেল তামুর। আনা আক্কেল তামুর অর্থাৎ আমি খেজুর খাচ্ছি। আপনি কেন কাজে যাননি, আরবিতে হবে লেশ মাফিরু শগলিনতা। আপনি কেন কাজে যাননি, আরবি অর্থ হবে লেশ মাফিরু শগলিনতা। লেশ মাফিরু শগলিনতা অর্থাৎ আপনি কেন কাজে যাননি। আমার কথা কি বুঝেছ, আরবিতে হবে আনা ইশ কালাম মালুম। আমার কথা কি বুঝেছ, আরবি অর্থ হবে আনা ইশ কালাম মালুম। আনা ইশ কালাম মালুম অর্থাৎ আমার কথা কি বুঝেছ। এটা কি ভালো না খারাপ, আরবিতে হবে হাদা খারবান লা কোয়েস। এটা ভালো না খারাপ, আরবি অর্থ হবে হাদা খারবান লা কোয়েস। হাদা খারবান লা কোয়েস অর্থাৎ এটা কি ভালো না খারাপ। আমি এখন পানি পান করছি, আরবিতে হবে আলহিন আনা ময়া শরাব। আমি এখন পানি পান করছি, আরবি অর্থ হবে আলহিন আনা ময়া শরাব। আলহিন আনা ময়া শরাব অর্থাৎ আমি এখন পানি পান করছি। আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না, আরবিতে হবে আনা মাহুব্বুশ শগল কিদা কিদা। আমি উল্টোপাল্টা কাজ পছন্দ করি না, আরবি অর্থ হবে আনা মাহুব্বুশ শগল কিদা কিদা। আনা মাহুব্বুশ শগল কিদা কিদা অর্থাৎ আমি উল্টোপাল্টা কাজ পছন্দ করি না। এখন আমার মালিক খুব রাগান্বিত, আরবিতে হবে আলহিন আনা মুদির ওয়াজিদ জালান। এখন আমার মালিক খুব রাগান্বিত, আরবি অর্থ হবে আলহিন আনা মুদির ওয়াজিদ জালান। আলহিন আনা মুদির ওয়াজিদ জালান অর্থাৎ এখন আমার মালিক খুব রাগান্বিত। আমি এখানেই নামতে চাই, আরবিতে হবে আনা এবি নাজ্জিল হেনা। আমি এখানেই নামতে চাই, আরবি অর্থ হবে আনা এবি নাজ্জিল হেনা। আনা এবি নাজ্জিল হেনা অর্থাৎ আমি এখানেই নামতে চাই। তুমি কেন কথা বলো না, আরবিতে হবে লেশ মো কালামিনতা। তুমি কেন কথা বলো না, আরবি অর্থ হবে লেশ মো কালামিনতা। লেশ মো কালাম ইনতা অর্থাৎ তুমি কেন কথা বলো না। আমি আজকে অনেক খুশি, আরবিতে হবে ওয়াজিদ আনা মবসুদ আলিয়ম। আমি আজকে অনেক খুশি, আরবি অর্থ হবে ওয়াজিদ আনা মবসুদ আলিয়ম। ওয়াজিদ আনা মবসুদ আলিয়ম অর্থাৎ আমি আজকে অনেক খুশি। তুমি কান্না করছো কেন, আরবিতে হবে লেশ ইনতাইয়াব কি। তুমি কান্না করছো কেন, আরবি অর্থ হবে লেশ ইনতাইয়াব কি। লেশ ইনতাইয়াব কি অর্থাৎ তুমি কান্না করছো কেন। আমি জানি না, আরবিতে হবে আনা মা আরফ। আমি জানি না, আরবি অর্থ হবে আনা মা আরফ। আনা মা আরফ অর্থাৎ আমি জানি না। সোজা গিয়ে ডান দিকে যান, আরবিতে হবে রো সিদা বাদেন ইয়ামিন। সোজা গিয়ে ডান দিকে যান, আরবি অর্থ হবে রো সিদা বাদেন ইয়ামিন। রো সিদা বাদেন ইয়ামিন অর্থাৎ সোজা গিয়ে ডান দিকে যান। বন্ধু শুভ সকাল, আরবিতে হবে সাবা আল খয়ের সাদিক। বন্ধু শুভ সকাল, আরবি অর্থ হবে সাবা আল খয়ের সাদিক। সাবা আল খয়ের সাদিক অর্থাৎ বন্ধু শুভ সকাল। আমি সুপারমার্কেটে কাজ করি, আরবিতে হবে আনা শগল জামিয়া। আমি সুপারমার্কেটে কাজ করি,
আরবি অর্থ হবে আনা শুগুল জামিয়া। আনা শুগুল জামিয়া অর্থাৎ আমি সুপারমার্কেটে কাজ করি। ধন্যবাদ, আবার দেখা হবে। আরবিতে হবে শুকরান ইলাল্লাকাব। ধন্যবাদ, আবার দেখা হবে। আরবি অর্থ হবে শুকরান ইলাল্লাকাব। শুকরান ইলাল্লাকাব অর্থাৎ ধন্যবাদ, আবার দেখা হবে। 3 দিন যাবৎ আমি অসুস্থ। আরবি অর্থ হবে তালাতা ইয়ুম আনা মারিদ। 3 দিন যাবৎ আমি অসুস্থ। আরবি অর্থ হবে তালাতা ইয়ুম আনা মারিদ। তালাতা ইয়ুম আনা মারিদ অর্থাৎ 3 দিন যাবৎ আমি অসুস্থ। আমার জ্বর হয়েছে। আরবিতে হবে ইন্দি হারারা। আমার জ্বর হয়েছে। আরবি অর্থ হবে ইন্দি হারারা। ইন্দি হারারা অর্থাৎ আমার জ্বর হয়েছে। তোমার অন্য কোনো সমস্যা আছে? আরবিতে হবে ইনতা ফি তানি মুশকিলা। তোমার অন্য কোনো সমস্যা আছে? আরবি অর্থ হবে ইনতা ফি তানি মুশকিলা। ইনতা ফি তানি মুশকিলা অর্থাৎ তোমার অন্য কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার সর্দি আছে। আরবিতে হবে নাআম আনা ফি জুখাম। হ্যাঁ, আমার সর্দি আছে। আরবি অর্থ হবে নাআম আনা ফি জুখাম। নাআম আনা ফি জুখাম অর্থাৎ হ্যাঁ, আমার সর্দি আছে। হ্যাঁ, আমার পেট ব্যথা আছে। আরবি অর্থ হবে নাআম আনা ফি বতন আউয়ার। হ্যাঁ, আমার পেট ব্যথা আছে। আরবি অর্থ হবে নাআম আনা ফি বতন আউয়ার। নাআম আনা ফি বতন আউয়ার অর্থাৎ হ্যাঁ, আমার পেট ব্যথা আছে। তোমার ব্যথা কখন বেশি হয়? আরবি অর্থ হবে ইনতা মিতা আউয়ার জিয়াদা। তোমার ব্যথা কখন বেশি হয়? আরবি অর্থ হবে ইনতা মিতা আউয়ার জিয়াদা। ইনতা মিতা আউয়ার জিয়াদা অর্থাৎ তোমার ব্যথা কখন বেশি হয়। আমাকে পাসপোর্ট এবং ভিসা দিন। আরবিতে হবে আনা জিবজাউয়াজ ওয়া তাশিরা। আমাকে পাসপোর্ট এবং ভিসা দিন। আরবি অর্থ হবে আনা জিবজাউয়াজ ওয়া তাশিরা। আনা জিবজাউয়াজ ওয়া তাশিরা অর্থাৎ আমাকে পাসপোর্ট এবং ভিসা দিন। আমি বাংলাদেশ থেকে এসেছি। আরবিতে হবে আনা ইজি মিন বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ। আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আরবিতে হবে ওয়েন মিন ইনতা ইজি। আপনি কোথা থেকে এসেছেন? আরবি অর্থ হবে ওয়েন মিন ইনতা ইজি। ওয়েন মিন ইনতা ইজি অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন। বের হবার রাস্তা কোথায়? আরবিতে হবে ওয়েন তারিকুল খুরুজ। বের হবার রাস্তা কোথায়? আরবি অর্থ হবে ওয়েন তারিকুল খুরুজ। ওয়েন তারিকুল খুরুজ অর্থাৎ বের হবার রাস্তা কোথায়। আপনি কোথায় যাবেন? আরবিতে হবে ওয়েন ইনতা রু। আপনি কোথায় যাবেন? আরবিতে হবে ওয়েন ইনতা রু। ওয়েন ইনতা রু অর্থাৎ আপনি কোথায় যাবেন। সামনের দিকে যান, ট্যাক্সি আছে। আরবিতে হবে রো গিদ্দাম মজুদ ট্যাক্সি। সামনের দিকে যান, ট্যাক্সি আছে। আরবি অর্থ হবে রো গিদ্দাম মজুদ ট্যাক্সি। রো গিদ্দাম মজুদ ট্যাক্সি অর্থাৎ সামনের দিকে যান, ট্যাক্সি আছে। এই সব দামি মালামাল। আরবিতে হবে কুল্লু শাই গালি সামান। এই সব দামি মালামাল। আরবি অর্থ হবে কুল্লু শাই গালি সামান। কুল্লু শাই গালি সামান অর্থাৎ এই সব দামি মালামাল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।